প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের দশমিক ভগ্নাংশ যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়ের 68 পৃষ্ঠা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখানে দেখে নেবে। তো সাধারণ ভগ্নাংশ মানে আসলে কি? সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হর বড় লব ছোট, এটাও সাধারণ ভগ্নাংশ। অথবা যদি উল্টোটা হয় যে আহ নিচেই দেখো 3 দিলাম, উপরে 7 দিলাম, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, যেটা লব বড় হর ছোট। অথবা এটাকে ভাগ করে যে আমাদের মিশ্র ভগ্নাংশ আসে, 3 দিয়ে আমি যদি 7কে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, তাহলে এই যে দুই সমস্ত এই 1 চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে, তো এটাও কিন্তু সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ মানেই হচ্ছে যেগুলোতে দশমিক থাকবে, প্রথমেও দশমিক থাকতে পারে, তারপরে একটা পূর্ণ সংখ্যা দিয়ে তারপর দশমিক থাকতে পারে, এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো এখানে যেটা বলা হয়েছে যে সাধারণ ভগ্নাংশের রূপান্তর, অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো। তো এটা নিশ্চয়ই তোমরা চতুর্থ শ্রেণীতেও শিখেছো যে প্রথমে দেখো দশমিকের জন্য একটা 1 নিতে হয়, নিচে নিতে হয়, আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য দিতে হয় তার পাশে, আর এই যে 3 যেটা আছে এটা উপরে থাকবে। এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তারপরে যদি কোনো কাটাকাটি থাকে আমরা করব, না হলে কাটাকাটি না থাকলে এটাই অ্যান্সার। তো এখানে দেখো দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, অর্থাৎ নিচে হবে 100 আর উপরে হবে 15। তো এটা কিন্তু কাটাকাটি একটা আছে, বইয়ে দেখায়নি, পরে আসলে এগুলো বলেছে যে নিচের দিকে দেখো কাটাকাটি গুলো করেছে। তো এই কাটাকাটি হচ্ছে যে একই সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করা, অর্থাৎ 5 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 3, আর এটা 5 20 100, তাহলে এই যে 3/20 হলো। হ্যাঁ, এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তারপর এটা আসো, এটা আহ, উপরে থাকবে শুধুমাত্র 8, কেননা যখন দশমিক তুলবো লাস্টে সামনে এই শূন্যগুলোর কোনো দাম নেই। তাহলে 8, এই দশমিকের জন্য একটা 1, আর তারপরে 3টা অঙ্ক আছে, 3টা শূন্য। তো এটা আমরা দেখো একবারে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, আর এইটাকে 4 দিয়ে কাটলে 4 25 100 আর একটা শূন্য। এরপর আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে একবার, আর 2 দিয়ে 125 বার। তাহলে এটা হচ্ছে 1/125। এই যে নিচে দেখো এই কাটাকাটিটা করে দিয়েছে এখানে, এই যে বলেছে যে সম্ভব হলে, অর্থাৎ কাটাকাটি থাকলে অবশ্যই সেটা করতে হবে। কাটাকাটি করলে এটাকে বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো নিচের অঙ্কগুলো আমরা করি। এখানে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা প্রথমেই 1 নম্বরটা নিচ্ছি। 1, তো এখানে আছে দেখো 0.04। তো প্রথমে এই 4 লিখতে হবে উপরে, আর নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য। এবার দেখো 4 দিয়ে কাটাকাটি করলে একবারই হয়ে যাবে, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, আর এটা 4 25 100। সো অ্যান্সার হবে 1/25। এটা আবারও যদি 25 দিয়ে 1কে ভাগ করো, তাহলে আবারও ঘুরে এই দশমিক ভগ্নাংশটাই চলে আসবে। তো এরপর 2 নম্বর 0.35, তাহলে উপরে হবে 35, আর নিচে দেখো দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, অর্থাৎ 100। তো এটা 5 দিয়ে কাটলে 5 7 35, আর 5 20 100, তাহলে হচ্ছে 7/20। এটা 3 নম্বর 0.75, তাহলে উপরে হবে 75, আর নিচে হবে দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য। এটা দেখো 5 দিয়ে কাটলে কয়েকবার কাটতে হবে, একবারে যদি 25 দিয়ে কাটো, 3 25 75, আর 4 25 100, সো এটা 3/4, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর লাস্ট আছে 4 নম্বর 0.25, তাহলে প্রথমে উপরে হবে 25 আর নিচে হবে দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য। 25 দিয়ে কাটলে এটা 1, আর এটা 4 25 100, সো অ্যান্সার হচ্ছে আমাদের 1/4। তো এই ছিল 68 পৃষ্ঠা। এরপর 69 পৃষ্ঠা এটার উল্টো, অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো এটা জাস্ট দেখো আছে হচ্ছে 3/10, এই নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে, তাহলে আমরা দশমিক পেয়ে যাব। তো ছোট সংখ্যা হলে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হয়, আর প্রথমে দশমিক পড়লে সামনে একটা শূন্য দেওয়ার নিয়ম। তারপর এটা 3×10=30, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আছে 27/100। তো এটা আমরা আগের পার্টে একটা জিনিস বলেছিলাম যে একের পরে শূন্য থাকলে এই ভাগগুলো আসলে না করলেও মুখে মুখে করা যায়। হ্যাঁ, একের পরে যতগুলো শূন্য থাকে এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিতে হয়। তাহলে দুটো শূন্য আছে, 1 2, এই যে দশমিক দিলে এটা চলে আসবে। তোমরা যদি ভাগও করো, অবশ্যই নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি 27কে ভাগ করো, একই রেজাল্ট আসবে। প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য, আর এখানে সামনে একটা শূন্য দিলাম, দুইবার দিলে দেখো 200, ভাগশেষ আসে 70। আর এই একটা জিনিস মনে রাখবে, ভাগফলে দশমিক থাকলে প্রত্যেক লাইনে যতক্ষণ ভাগ না মেলে একটা করে শূন্য এমনি নেওয়া যায়। তো এইবার দেখো এই যে 7 বার দিলে 700, ওই যে দেখো একই উত্তর চলে আসছে।
তারপর এখানে আছে 341 ভাগ 1000, এটা আমরা ভাগ না করেই সরাসরি বলে দিতে পারবো। উপরে 341 আগে লিখে দিলাম, 3টা শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 1 2 3 ঘর পর দশমিক, এই ভাগ করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তো এইটাই। এরপর নিচে আরো কিছু অঙ্ক আছে। 3/5, একের পরে শূন্য না থাকলে কিন্তু আর ওইভাবে করা যাবে না, তখন আমাদের ভাগ করে দেখতে হবে। প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 6 30, আর প্রথমে দশমিক আসার কারণে সামনে একটা শূন্য দিতে হয়। এরপর আছে 7/25, তো এই যে ভাগ করলাম, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, এই শূন্যের বিনিময়ে কিছু নেওয়া যাবে না। তো দেখো 25 দুগুণে 50, এই যে একটা শূন্য আমরা এমনি নিতে পারবো, তাহলে এটা 8 বার দিলে মিলে যাবে। 50টা 40-এর শূন্য হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, তাহলে এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। এরপর আছে উপরে 173, নিচে আছে 500। তো এটা আমরা ভাগ করে দেখি, যেহেতু ছোট সংখ্যা তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 3 বার যায়, 500 গুণন 3 করলে এটা হবে 1500। 0 3 2, একটা শূন্য এমনি নিতে পারবো, তাহলে 4 বার যায়, এটা হচ্ছে 2000, ভাগ শেষ হয় 300। দেখো যতক্ষণ ভাগ না মিলবে একটা করে শূন্য নেওয়া যায়। এবার 6 বার দিলে 6 0 0 6 0 0 5 6 30, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এইখানে আরো কিছু দেখানো হয়েছে। আমরা সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হরকে 10 100 1000 ইত্যাদিতে রূপান্তর করি, তারপর সহজেই সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো আমরা যেভাবে করেছি সেইভাবেই করলাম। তো এগুলো এই সমতুল ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে জিনিসটা দেখানো হয়েছে। অর্থাৎ নিচে শূন্য যুক্ত, মানে একের পরে শূন্য এরকম রাশি আনার চেষ্টা করা হয়েছে, তবে তোমরা ডাইরেক্ট ভাগ করে করতে পারো। তো এটা দেখো, একের পরে শূন্য আনতে গেলে আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি দুটোকেই, তাহলে উপরে হচ্ছে 35 আর নিচে 5 বিশং 100। ওই এখন যদি আমি 100 দিয়ে 35কে ভাগ করি তাহলে হবে 0.35। তো এটা আমরা ডিরেক্ট কিন্তু 20 দিয়ে যদি 7কে ভাগ করি, হ্যাঁ, তাহলেও আমাদের একই রেজাল্ট আসবে, 0.3 20 60, তাহলে এখানে হয় 10, একটা শূন্য এমনি পাবো, 5 বিশং 100। এখন পরীক্ষা যদি এইভাবে আসে সমতুল ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আবার এইভাবেই করতে হবে। তো এখানে দেখো আমি 4 দিয়ে গুণন দিলে, মানে একের পরে শূন্য এরকম রাশি আনতে হবে, তাহলে একেও 4 দিয়ে গুণন, তাহলে উপরে 4 11 44 আর নিচে 4 25 100, তাহলে এটা দেখো 100 দিয়ে ভাগ করলে 0.44। তো এটাও যদি আমি ডিরেক্ট 25 দিয়ে 11কে ভাগ করি, তাহলে আমরা একই রেজাল্ট পাবো, 0.4 25 100, তারপর এটা হচ্ছে 10, একটা শূন্য এমনি পাবো, আবার 4 25 100 দিলেই দেখো একই উত্তর আসছে। তো এইটা আসো, এইটা কিন্তু সব অঙ্কে আবার হবে না, মানে হরে যদি এমন কিছু থাকে, ধরো নিচেই আছে 37, তো 37কে কোনো কিছু দিয়ে গুণ দিলে কিন্তু একের পরে শূন্য এরকম সংখ্যা আনা সম্ভব না, তখন আমাদের ডিরেক্ট ভাগ করেই করতে হবে। তো এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে নিচে হচ্ছে আমাদের 100, আর উপরে 7 দুগুণে 14 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 74, তাহলে এটা 100 দিয়ে 74কে ভাগ করলে 0.74। আমরা যদি ডিরেক্ট ভাগ করি 50 দিয়ে 37কে, তাহলে 0.07 বার যায়, 350, 02, একটা শূন্য এমনি পেলাম, 4 বার দিলেই দেখো একই উত্তর চলে আসছে। আচ্ছা, এরপর এইখানে আছে দেখো, নিচে যেহেতু 4 আছে তাহলে 25 দিয়ে গুণ দেবো, 4 25 100, একেও 25 দিয়ে গুণন, তাহলে উপরে 25 কে 25, 100 দিয়ে 25কে ভাগ করলে 0.25। হ্যাঁ, এটাও যদি আমরা ডিরেক্ট দেখো 4 দিয়ে 1কে ভাগ করি, তাহলে 0.0, তারপরে 4 দুগুণে 8, ভাগশেষ 2, একটা শূন্য এমনি পেলাম, 4 5 20। এই হলো 69 পৃষ্ঠা আমরা শেষ করে ফেললাম আজকের এই পার্টে। পরবর্তী পৃষ্ঠায় আমরা 70 পৃষ্ঠা থেকে আবারও শুরু করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।